আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা দেশ বিদেশের বাইরে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও এদিকে ভালো আছি আল্লাহর রহমতে। সো দেখতেই পাচ্ছেন আমি নতুন একটা পর্যায়ে চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। তবে দেরি হয়ে গেলেও ক্ষমা চাইলাম। আসলে দেরি হওয়ার রিজন আমি আগেও বলেছি, এখনও বলেছি, যেহেতু আমার 3টা মেয়ে। অবশ্যই আমি ইনস্টাগ্রামে আমার মেয়ে যখন ইনস্টাগ্রামে ইন্ট্রোডিউস করে তখন আমার মেয়ে 3টার নাম লেখা আছে। তো আমার 3টা মেয়ে যখন ওদেরকে স্কুল পড়াশোনা অসুখ বিসুখ নিয়ে অনেক ব্যস্ত থাকি। এটা হলো ডালা আনার পরে আমরা সেলিব্রেশন করতেছি একটা ছোটোখাটো, যাতে একটা মেমোরেবল ডে থাকে। এদিকে আমার নননাও করতেছে, আমিও করতেছি ভিডিও। তো এক পর্যায়ে দুজন একসঙ্গে হয়ে গেলাম ভিডিও করতে করতে। যেহেতু এটা আমাদের ব্যাকইয়ার্ড মানে পেছনে, তো আমরা একটা ছোটোখাটো কেক অর্ডার দিয়ে ওর জন্য সেলিব্রেট করতেছি। যেহেতু আমার ননন ব্রাইড টু বি হবে, কেকও লেখা আছে। তো একটা ছোটোখাটো সবাই, আমার নন্নসরাও ছিল, নন্নসের বাচ্চারাও, আমার মেয়ে, আমার যা ছেলে। তো আমার সাজানো নন যেহেতু বিয়ের বন্ধনে বেঁধে যাবে, একটু দোয়া করবেন। এই তো এটা একটা মানে ব্লাস্ট করে কেকটা নষ্ট করে দিল। মানে আচানক একটা বলে না সময় মানে হয়ে গেল ভুলে। আসলে আমরা কেকটা কভার করতে পারিনি। তো আমার ননন একটু মানে মেসড আপ হয়ে গেছে। তবে এগুলো আবার ঠিক করতেছে, বেছে নিয়ে ফেলতেছে উপর থেকে। মানে কাটতে যাবে তখন মানে ব্লাস্টটা করছে, মানে সেটার আগে করে নেই যখন কাট বসাইছে। তবে যাক, ব্যাকইয়ার্ডে এগুলো সব আমার ছোটো নননে করেছে। আমার আর একটা ছোটো ননন আছে, ডেল্টা ইস্টে পড়েও কলেজে, ভার্সিটিতে ডেল্টা ইস্টে পড়েও। তো এখনও ওরা আছে, এটা ওর মনে হয় তৃতীয় সেমিস্টারে। তো এখন এখানে ও পোস্ট দিচ্ছে, যেহেতু আমার ছোটো ননন শিখাই দিচ্ছে ওকে। ও যেরকম করতেছে, ও নিজেও একটু নার্ভাস ওর বিয়েতে, তবে হ্যাপিও। মাশাআল্লাহ, জামাইও অনেক ভালো। আমাদের ভাইয়াও দোয়া করবেন আমার নননের জন্য। তো ওইদিকে পোস্ট দিতে বলতেছে, ও ছবি তুলতেছে। ও তো যেহেতু ব্লগার, ও ফেসবুকে দেয়, আমি ইউটিউবে দিই। যেমন আমার আলাও যখন নাই ফেসবুক, আমি ফেসবুক ব্যবহার করি না। তো ওইদিকে দেখেন আমরা অনেক এনজয় করতেছি। তবে আমাদের প্রিয় ভাইয়া, আপু, দিদি ভাই, দাদা ভাইকে অনুরোধ রইল ঢোকার মাধ্যমে লাইকটা দিয়ে দেবেন। আমি বুঝতে পারি না, কমেন্ট থেকে লাইকটাই কম, মানে লাইকের থেকে কমেন্টটাই বেশি। যতবার মানে ভিডিও দেখি, মানে আপনারাও দেখতে পারেন। আর পারলে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দেবেন সবার সঙ্গে, আপনাদের থেকে অনুরোধ করি। আর 500 ভিউজটা করে দিবেন, একদম ভিউজ কম হয়, হয়তো বা দেখে না, হয়তো বা কমেন্ট লেখে স্কিপ করে দেয়, বোরিংও লাগতে পারে। তবে আমি যথাযথ ট্রাই করতেছি বেস্টভাবে দেওয়ার জন্য, বেস্টভাবে শেয়ার করার জন্য। এডিটিং করতে অনেক কষ্ট হয়, যারা এডিটার ওরা অবশ্যই জানে ভিডিও এডিটিং করে আপলোড করে, বাচ্চা কাচ্চা নিয়ে ভয়েসটা দেওয়া, এডিটিং করা। আর এক পরকে আমার মোবাইলটা অনেক ডিস্টার্ব করে। নতুন মোবাইল আছে, গিফট করছে, তবে আমার মোবাইল এটা নিয়ে অনেক কথা আছে। এদিকে দেখেন রাত 12:30 বেজে গেছে, আমি সময়ও দেখাচ্ছি। এই মানে প্রোগ্রামটা করতে করতে বাসায় চলে আসছি ব্যাকইয়ার্ড থেকে, যেহেতু বেশি রাত হয়ে গেছে। তারপর আমার শাশুড়িগুলো পছন্দও করে না, ওনারা উপরে ঘুমাচ্ছিল। তো আমরা অনেক মানে নয়েজ কম করে মানে ভিডিওটা করেছি, আনন্দটা উপভোগ করেছি। তো এটা হলো আমার মেজো ননসের জামাই, ওনাদের 2টা ছেলে আছে। তো সবাই এক পরকে মানে ফুল ফ্যামিলি মিলে মানে এটা করছি, যেমন গায়ে হলুদ করে। চট্টগ্রামের বিয়ে তো অনেক ভয়াবহ হয়ে থাকে, আপনারা দেখেছেন। তবে অনেক আনন্দ। এটা আমার বড় ননস, ওনার জামাই আসতে পারেনি, উনিও মানে একটু অসুস্থ। তারপরে উনিও একটু এরকম জিনিসগুলো কমই পছন্দ করে, অ্যাভয়েড করেন। তো ওনার ছেলেরা মেয়েরা আমার বড় ননস এসেছে, এটা আমার ছোটো ননন। ওরা 4 বোন, দেখেই বুঝতে পারবেন 4 বোন একসঙ্গে। প্রথমে পোজ দিচ্ছে 2 ভাই, দুনো ভাই তো এগুলোতে নাই। ওরা মানে ওই ম্যানেজমেন্টগুলো করতেছে, যেহেতু কাল গায়ে হলুদ বিয়ে, তো এগুলো নিয়ে অনেক ঝামেলা না, বাইরাতে ধুতে হয়। তো মা বাবাও আছে সঙ্গে, এগুলো মেহেন্দি দেখাচ্ছে। যারা আমার আগে ভিডিও দেখেছেন অবশ্যই ওরা জানবেন, মেহেন্দি ডিজাইনার ঘরে এসে মেহেন্দি লেগে দিয়ে গেছে ব্রাইডালকে, আমাদেরকে। তো সেগুলো একটু শেয়ার করতেছি, যারা দেখেননি অবশ্যই দেখে আসবেন। তবে প্লিজ সাপোর্ট করে যাবেন যথারীতি, আমিও সাপোর্ট করি, এটা আপনারা জানবেন। ভিডিওর মাধ্যমেই আমি বলে দিই, পোস্টও করি, ইনফ্যাক্ট আমি কমেন্টও পাবেন আমার যতগুলো ভিডিও দেখবেন। দেরি হলেও আমি কমেন্ট গিয়ে ভিডিও দেখে ওয়াচ করে লাইকও দিয়ে আসি। আমি হনেস্টলি মানে সাপোর্ট করি, কমাক আর বেশ হোক। আমার থেকে সাবস্ক্রাইব থেকে অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছে কমেন্টে, যেমন ধরেন আমি ভিডিও দিতে দেরি কেন করি, অনেকে বলে আমি হিন্দু নাকি মুসলিম। তো আমি কমেন্টও দেখাই দিচ্ছি ক্যাপশনে,
দেখেই বুঝতে পারেন আমি কিন্তু রিপ্লাই ওনাকে দিছি। আমাদের দরকার একজনকে একজন পৃথিবীটাতে একসঙ্গে থাকা, সাপোর্ট করে যাবা। এখানে ধর্ম রিলিজিয়ন আনে লাভ নাই, সবার সাথে কাইন্ডলি বিহেভ কর, কাইন্ডলি থাকার দরকার। তবে আমার যদি সাউন্ড একটু বুঝতে না পারেন, আমার গলা যেহেতু অনেক ব্যথা, যেমন ধরেন এখনও এডিটিং করতে অনেক কষ্ট হচ্ছে আমার, তবু মানে অনেকেই আমার থেকে জিজ্ঞাসা করছে মানে ভিডিও দিতে দেরি হচ্ছে, এই জন্য আমি নিজেও আর পারলাম না। ইনফ্যাক্ট আমি অন্যজনের ভিডিও দেখে নিজেই অনেক মোটিভেট হয়ে না দিয়েও পারি না। অনেকেরই ভিডিও দেখে থাকি, কত সুন্দর সুন্দর মানে কথাগুলো বলেন, ভালো লাগে, শেয়ার করেন। তবে অনেকে প্রশ্ন করে থাকে, আমি ওদেরকে অবশ্যই ক্যাপশনে দিয়েছি মানে আমি ভিডিওতে দেরি কেন করি। আমার আসলে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট হয়ে যায়। যেমন ধরেন এখন সামনে আসতেছে রোজা, আমাদের মুসলমানের একটা বড় একটা ফেস্টিভ্যাল বলতে পারেন। ফেস্টিভ্যাল মানে সবারই থাকে, কিন্তু আমাদের মুসলমানের দুইটাই থাকে, এই রোজা আর কুরবানি। তো রোজাটা যখন আসবে এটার 1 মাস আগে থেকে সময় মেহেরাজ, সময় বারাত এগুলো নিয়ে মানে আমরা অনেক প্রিপারেশন থাকি। যেমন ধরেন আমার ননদকে যেহেতু বিয়ে দিছি, ওনার এখানে বছরে জিনিস দিতে হয়, এমনিতেও দিতে হয়, তো এগুলো নিয়ে অনেক ব্যস্ত থাকি। তবে আমি অল্প অল্প জিনিসই শেয়ার করতেছি, কিন্তু এটার মাঝে আমার মেয়ে শেয়ার করতেই থাকে। আমার মেয়ে মাশাআল্লাহ দেখতেই পারতেছেন ভিডিওর মাধ্যমে, ও শর্ট ভিডিও গ্রিন স্ক্রিন বলে এটা করেও বলে ভিডিও দেওয়া যায়, কীরকম ও দেয়। তবে আশা করি আপনারা ফুল সাপোর্ট করবেন, আমার ফুল ভিডিও ওয়াচ করবেন, শেয়ার করে দিবেন। তো ওইদিকে দেখেন অনেক মজা করতেছে ওর বোনরা, মানে আমার ননসরা, তারপরে ননসের মেয়ে, ও আমার বড় ননসের মেয়ে মাহি, তারপরে তৃষা পাশে বসে আছে। ওরা যেগুলো ধরেছে পেপার শোপিস, ওগুলোতে কি লেখা আছে অবশ্যই এগুলো পরে জানাবেন। দেখছেন কে নিয়ে সেলিব্রেট করতেছি, তবে অনেক আনন্দ ছিল দিনগুলো, অনেক মিস করব। একটা মেমোরেবল হিসাবে আমি ক্যাপচার করে রাখছি। আর এটা হলো আমার ইনস্টাগ্রাম, যারা মানে ইনস্টাগ্রাম আছে অবশ্যই ফলো করবেন। আমার কাছে যেহেতু ফেসবুক নাই আর ইনস্টাগ্রাম এখনকালের জন্য কমনই, সবাই ব্যবহার করবে। তো এখানে আমার বাচ্চারা একটু নয়েজ করতেছেন, প্লিজ আমি আগেও বলেছি এখনও বলতেছি একটু অ্যাভয়েড করবেন। তো এখানে সবাই একসঙ্গে ছবি তুলে বলতেছে একটা থাম্বনেইলের জন্য বা এমনি গ্রুপ ফ্যামিলির জন্য। আর মোস্ট ইম্পর্টেন্ট প্রবাবলি আমার ভিডিওটা এতটা মানে বাজে, কি বলবো, এতটা মানে বাজে যে হ্যাংও হচ্ছে বারবার। তবে অনেক কষ্ট করে ভিডিও করে যাচ্ছে। আর আমার প্রিয়তমা এত করে বলছে আমি ভিডিও দিতে এত দেরি কেন করে দিচ্ছি না কেন, ওদের ক্যাপশনে শো করে দিচ্ছি। ওদেরকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া রইল, মন থেকেই সাপোর্ট আজীবন থাকবে যতদিন আমি বেঁচে থাকি। বাট ওয়ারেন্টিটা ফুল দিতে পারবো না, বাট যেতদিন আসি পাশে থাকবো। আর হ্যাঁ, ও রইল আমার প্রিয় আপু দিদি ভাই, অনেক ওদেরকে ধন্যবাদ। ওরা অনেক বড় করে আমার জন্য লিখেছে যে আমি ভিডিও দিই না কেন, ছোট করে দাও ভিডিও, লিঙ্ক ভিডিও পাই না কেন। তো ওদেরকে একটু ক্যাপশনে শো করলাম, ওদেরকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে মানে একদম মন থেকে মানে ভালোবাসা দিলাম। তবে আমি লিঙ্ক ভিডিও ফুল ভিডিও না দিলেও শর্ট ভিডিও দিয়ে রাখি, অনেকে দেখেছেন। তবে শর্ট ভিডিও থেকে প্রায় ভিডিও আমার মেয়ে দিয়ে রাখে, সুমাইরা। আর অনেকে মনে করে সুমাইরা আমার নাম সুমাইরা না, আমার মেয়েদের নাম হলো, বড় মেয়ের নাম হলো সুমাইরা, মেজো মেয়ের নাম হলো রিয়া, আর যেটা ছোট মেয়ে আমার ওর নাম ইমান। পুরা নাম বলতে গেলে অনেক বড়, তবে আমি শর্ট ফর্মে বলে দিলাম আর কি ছোট পেট নেমগুলো। তো আমার তিনটা মেয়ের জন্য দোয়া করবেন। আমার ছেলে নাই, আমি ছেলের জন্য আরেকটা চাইছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ সেটাও আল্লাহর মানে রাজি হলো না। তবে আমি অনেক আনন্দই আছি, আলহামদুলিল্লাহ অনেক সুখী আছি। আমার মেয়ে অনেক আদরের, আমি অনেক কেয়ার করি। তো এটা হলো আমার আমার মেয়ের সাথে অনেক ফাজলামি করতেছে, অনেক মানে মেমোরেবল জিনিসগুলো যাতে মনে রাখি ক্যাপচার করতেছি ভিডিওতে। আর এগুলো হলো ছোট সবাই মিলে আমরা ওর জন্য স্পিচ রেডি করছি, যাতে ওর কথা অনেক মনে থাকবে। 9 বছর হয়ে গেল কোদিক দিয়ে যে চলে গেল, নননের সঙ্গে বলতেও পারি না, সবাই দিয়েছি, এমনকি আমার মেয়ে সই দিয়েছে এই স্পিচ। আমার মেয়ে এখন আলহামদুলিল্লাহ ক্লাস 2-তে উঠেছে, ওনার জন্য দোয়া করবেন। আর এগুলো হলো আমার সঙ্গী সাথী যারা আমার সাপোর্টার, আমি ওদেরকে ইনশাল্লাহ সাপোর্ট করি ব্যাক। ভিডিওটি এই পর্যন্ত, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।